আপনারা কি জানেন কোন দিন আল্লাহ তাআলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন? আপনি কি এটা জানেন কবে নূহ আলাইহিস সালাম এর কিস্তি জুদি পাহাড়ে নোঙর করে এবং রব্বুল আলামিন তাকে ভয়াবহ প্রলয় থেকে মুক্তি দেয়? আপনার জানা আছে কি ফেরাউনের মতো এক জালিম যে নিজেকে রব দাবি করেছিল, তার হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার পুরো গোত্রকে রব্বুল আলামিন মুক্তি দিলেন কবে? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার কোন দিনে কারবালার প্রান্তরে শহীদ হন? আর কখনো কি ভেবেছেন কোন দিনে ধ্বংস হয়ে যাবে এই গোটা পৃথিবী? কোন দিন ঘটবে কিয়ামতের সেই ভয়াবহ প্রলয়? হ্যাঁ প্রিয় দর্শক, এই সব ঘটেছে একটি বিশেষ দিনে। চলুন জেনে নেই এই বিস্ময়কর দিন 10 মুহররম, যা ইসলামের ইতিহাসে এক অলৌকিক অধ্যায়। 10 মুহররমে এমন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা আমাদের জন্য শিক্ষণীয়। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তাকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করানো হয়, তার তওবা কবুল করা হয় এই দিনে। হযরত নূহ আলাইহিস সালাম তুফান থেকে মুক্তি পান এই দিনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত করা হয় এই দিনে। আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করা হয় এই দিনে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দান করা হয় এই দিনে। হযরত মুসা আলাইহিস সালাম এর জন্য সাগর দ্বিখণ্ডিত হয় এই দিনে। ফেরাউনের মতন এক জালিমকে ধ্বংস করে দেওয়া হয় এই দিনে। ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলন করা হয় এই দিনে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র অর্ধশত বছর পর 61 হিজরির 10 মুহররম অত্যাচারী, জুলুমবাজ, জবরদখলকারী, হৃদয়হীন অমানুষ ইয়াজিদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির উঁচু রেখে ইমানের পথে অটল থেকে কারবালার ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন এই দিনে। এমনকি বলা হয় এই দিনই কিয়ামত সংঘটিত হবে। মুহররম হচ্ছে আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফদালুস সিয়ামু বা'দা রমাদানা সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই দিনে রোজা রাখার ফজিলত কি? তিনি বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আমি আশা করি যে ব্যক্তি এই দিন রোজা রাখবে এটি পূর্ববর্তী 1 বছরের গুনাহ মোচন করে দিবেন। তার কাছে সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি নাসারাদের কাছেও ফজিলতপূর্ণ, তারাও তো এই দিনের রোজা রাখে, তাহলে আমরা কি তাদের মতন সাদৃশ হয়ে যাব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি। যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে নিশ্চয়ই আমি 9 তারিখও রোজা রাখব। অতএব শুধু 10 মুহররম নয়, বরং 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম 2 দিন রোজা রাখা সুন্নাত। শুধু 10 তারিখ রোজা রাখা মাকরু বা অপছন্দনীয়। প্রিয় দর্শক, আশুরার এই পবিত্র দিন আমাদের শিখায় তওবার দরজা সব সময় খোলা থাকে। কষ্টের পরেই আসে শান্তি। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহর পথে সত্যের জন্য জীবন উৎসর্গ করাই হচ্ছে ঈমানের পূর্ণতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত আমাদের শিক্ষা দেয়, বাতিলের সামনে মাথা নত নয়, বরং সত্যের পথে দৃঢ় থাকা। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি ইসলামের শিক্ষাগুলো এমন সহজভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক পডকাস্টকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে রাখুন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার দিনের শিক্ষায় উদ্দীপ্ত হয়ে একজন মুত্তাকি ঈমানদার ব্যক্তি হিসাবে কবুল করুক, এই দিনে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।